বৃষ্টির দিনে বর্ষাকালের দৃশ্য আঁকা শিখুন। দেখুন আমি কিভাবে সহজে একটি ছাতা আঁকি। প্রথমে আর্ট পেপারের মাঝে এভাবে করে একটি ছাতা আঁকবেন। আশা করছি এইভাবে দাগ আপনারা ক্রস করে দিতে পারবেন। এবার দেখুন ভাঁজ ভাঁজ করে এর মাথাগুলো আমরা মেলাবো। এটা হচ্ছে একটি ছাতা। এই ছাতা আঁকার পর নিচে দেখুন দুইটি দাগ নেমে নিয়ে আসলাম। এবার আমরা জামা আঁকবো। নিচে দেখুন ছোট্ট বাচ্চাদের জামা যেরকম হয় সেরকম আমরা আঁকলাম। আঁকার পর পা কিভাবে আঁকবেন দেখুন, দুটো দাগ দিয়ে এর মাঝে একটা দাগ দিয়ে দুটি পা হয়ে যায়। নিচে দেখুন পায়ের অংশ আমরা আঁকলাম, জুতার মতো দেখাচ্ছে। আমরা সহজেই একটি মেয়ে ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে এমনটা আঁকলাম। এবার কি করব দেখুন, জিগজ্যাগ করে এম লেটার বা ডব্লিউ লেটারের মতো করে দাগ আঁকবো। এবার দেখুন তিনটি সহজ ঘর আঁকলাম কত ইজিলি, যেন সহজ হয় এবং সহজে আপনারা রং করতে পারেন, বুঝতে পারেন, অন্যকে শেখাতে পারেন, এটাই আমার চাওয়া। এখন দেখুন দরজা জানালা আঁকছি, ঘরটি কত সুন্দর লাগছে দেখতে। এরপর এই পাশে আমরা আরেকটি ঘর আঁকবো, তবে এই ঘরটা বারান্দাওয়ালা ঘর হবে। বারান্দাওয়ালা ঘর আমরা আঁকছি। নিচে দেখুন এই যে বারান্দা আঁকলাম, এই দাগটা আবার ডাবল করব। এখন একটি খুঁটি আঁকবো, দরজা আঁকলাম, দুই পাশে দুইটা জানালা, এর মাঝে দাগ দিতে হবে। এবার আমাদের গাছ আঁকতে হবে। এই পাশে দেখুন ভিলেটার এঁকে গাছের ডাল আঁকলাম। এই পাশেও আমরা ডাল এঁকে নিব ভিলেটার থেকে। এটা আমি সহজ করে শেখাই, ভিলেটার দিয়ে আঁকলে ডালপালা আঁকা সহজ হয়। ডালগুলো উপর দিকে যত যাবে ততই কিন্তু চিকন বা সরু হবে। এটা হচ্ছে আম গাছ, বর্ষাকালে আম গাছ হয়, আবার কাঁঠাল গাছও হয়। আমরা এই বৈশিষ্ট্যটি রাখলাম। কয়েকটি বৈশিষ্ট্য আছে, ছাতা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে, আম গাছ কাঁঠাল গাছ বর্ষাকালে এগুলো থাকে, পাকা অবস্থায় থাকে। তো বন্ধুরা দেখুন আমের পাতা আঁকছি, একটু লম্বা লম্বা হবে, আপনারা ইচ্ছা মতো আঁকবেন। আম আঁকার পর এই পাতাগুলো আঁকবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। বেশি ঘন করে আঁকবেন না, অল্প পাতা দিয়ে শুধু বোঝানোর চেষ্টা করবেন। এবার কি করতে হবে, আমরা কাঁঠাল গাছ আঁকছি। কাঁঠাল গাছে দেখুন শুধু কাঁঠাল গুলো আঁকলাম এবং ডালগুলো রাখছি। ডালগুলো এঁকে এই ডালের মাথায় বা এখানে ওখানে কাঁঠাল আঁকলেই হয়ে যাবে। আমরা কাঁঠালের একটি একটি করে পাতা আঁকবো না, সরাসরি এভাবে পাতা আঁকবো, তাহলেই হবে। যেহেতু একটি একটি করে পাতা আঁকলে আমাদের কঠিন হবে এবং রং করাও এলোমেলো হয়ে যাবে। আমরা কাঁঠালের শেপ করে রাখলাম, পরে রং করলেই এগুলো বোঝা যাবে। সোজা একটা দাগ দিতে হবে, এই বরাবর স্কেল দিয়েও দিতে পারেন। সোজা দাগ দেওয়ার পর এখানে দেখুন একটা রাস্তার দাগ দিব। এই যে ঢেউ ঢেউ করে একটা দাগ দিলাম, এই পাশে আরেকটা দাগ। তাহলে দেখুন গ্রামের মেঠো পথ হয়ে গেল, দুই পাশে ঘরবাড়ি গাছপালা, ওই পাশে দেখা যাচ্ছে একটি নদী। এখন দূরের গাছপালা যে সোজা দাগটি দিয়েছি তার উপর দিয়ে আমরা দিব। এই যে দেখুন এখন আমরা মেঘ আঁকবো। মেঘের দাগ যেরকম হয়, একটা ছোট একটা বড়, এভাবে আকাশে মেঘ আঁকলাম। এরপর কাঠালে আমরা ফোটা ফোটা দাগ দিব। এখন আমরা সরাসরি চলে যাব রঙে। রং করার সহজ কিভাবে করবেন আপনাদের দেখাই। দেখুন পুরো আকাশে আকাশি রং করতে হবে, অথবা গাঢ় নীল। আকাশিও করতে পারেন অথবা গাঢ় নীলও করতে পারেন, কারণ যখন বৃষ্টি হয় আকাশ মেঘলা থাকে এবং আকাশগুলো কালচে দেখায় বা গাঢ় নীল দেখায়। গাঢ় নীল করলেই বেশি ভালো হবে। এখানে আমরা হালকা নীল করছি, পানিতেও হালকা নীল করলাম। কাঁঠালে আমরা হালকা সবুজ রং করছি, বেশি রঙের মিশ্রণ করব না। হালকা সবুজ রং আর কোথায় কোথায় করছি আপনারা দেখে শিখে নেবেন, আয়ত্ত করে নেবেন, মুখস্থ রাখবেন। এখন দেখুন ঘাসেও কিন্তু আমরা সবুজ রং করছি। এই দৃশ্যটি যত রং হবে, লাইটিং হবে, তত কিন্তু সুন্দর লাগবে। আমরা এই পাশেও ঘাসের রং করছি পুরোপুরি। বর্ষাকালে এগুলো ঘাস খুব সুন্দর লাগে। দুই পাশে দেখুন আমরা ঘাস আঁকলাম, শুধু রাস্তাটুকু বাদ রেখে। দূরের যে গাছপালা আছে সেগুলোতে গাঢ় সবুজ রং হবে। এরপর কাঁঠালের পাতায় আমরা গাঢ় সবুজ রং করব। একেবারে গাঢ় সবুজ শুধু কাঁঠাল এবং ডালগুলো বাদ রেখে করছি। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমের পাতাতেও আমরা গাঢ় সবুজ রং করছি, দুই একটি মাঝে মাঝে ফাঁকা রাখছি, কারণ এগুলোতে হালকা সবুজ রং করব। এটা দেখতে দারুণ দেখাবে। মাঝে মাঝে যদি হালকা সবুজ রং করা হয় দেখুন এটা আরো চমৎকার লাগছে দেখতে।
এবার আমগুলোতে আমরা হলুদ রং করে রাখলাম এবং এক পাশে একটু করে কমলা রং করব। তাহলে দেখুন পাকা আম বেশ দারুণ লাগছে, দৃশ্যটি ফুটে উঠছে। এবার আমরা খয়েরি রং ডালে করব। যে কয়টি ডাল আছে আমরা হালকা খয়েরি বা ব্রাউন রংটি করে নিব। যে কোনো রঙে আপনারা রং করতে পারেন। হলুদ রং ঘরের চালাতে উপর দিকে করব এবং নিচের দিকে কমলা রং করলাম। আস্তে আস্তে গাঢ় হবে, ধাপে ধাপে 3 ধাপে আমরা গাঢ় করছি। নিচের দিকে লাল রং করলাম। আপনি নিচে গাঢ় রং করে উপর দিকেও হালকা করতে পারেন, মানে নিচ থেকে উপর দিকেও যেতে পারেন, এটাও সুবিধা হবে। আমরা মাঝের একটি ঘরের ফাঁকা রাখলাম, এটাতে আমরা হালকা গোলাপি রং করছি, অথবা যে কোনো রং আপনারা করতে পারেন হালকা রং। এই হালকা গোলাপি বা গোলাপি রংটা আপনি এই বাচ্চাটির ড্রেসেও করতে পারেন। এবার আকাশি রং করলাম, হালকা সবুজ রং ছাতায়, এটা বেশ চমৎকার লাগবে। হলুদ রং, এরপর কমলা রং, এরপর আমরা করব লাল রং, এরপর বেগুনি রং। রংধনুর যে কয়টি রং আছে এভাবে যদি আঁকতে পারেন দেখবেন বেশ দারুণ লাগবে। হলুদ রং করলাম, আবার আকাশি বা নীল রং। দেখুন এখন কেমন লাগছে, ছাতাটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। এবার আমরা ছাই রং, গ্রে রং বা হালকা কালো রং যেটা থাকে সেই রংটি আমরা মেঘের দেখুন ওপর পাশে করব, উপরে করব এবং নিচের দিকে হালকা করে দিব। এটা বেশ সহজ পদ্ধতি। অনেকেই এই মেঘের রং করতে হিমশিম খায়, হিজিবিজি হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। এটা বেশ সহজ নিয়ম। দেখুন ওই রংটাই মেঘে যে আমরা ছাই রংটি করেছি সেই রংটাই আবার রাস্তার এই পাশে করে নিব। করে নেওয়ার পর দুই পাশেই করব দাগ বরাবর, যেন বাহিরে না যায়, তাহলে বিশ্রী লাগবে। আমরা আগে এটা করে নিব। এরপর দেখুন রংটা ধরে ছেড়ে দিচ্ছি মাঝের দিকে, রাস্তার মাঝের দিকে ছেড়ে দিচ্ছি এবং রাস্তার মাঝে কিছুটা সাদা সাদার মতোই থাকবে। এটাই ভালো লাগবে। বেশি রং করলে হিজিবিজি লাগবে, কঠিন হবে, ভালো লাগবে না। এই যে আঁকলাম একটি দৃশ্য, এই ছাই রংটা আবার আমরা দেখুন ঘরের এখানে করছি, তাহলে বেশ দারুণ লাগবে। আমরা এখন বৃষ্টির ফোঁটা কিভাবে আঁকবো, এই যে মার্কার পেন বা সাইন পেন দিয়ে দেখুন গাঢ় কালো যে রংটি আছে সেটা দিয়ে আপনি আঁকতে পারেন। এভাবে সোজা দাগ দিতে হবে, ক্রস করে একটু ভাঁজ করে নিয়েছি আমি। এবার দেখুন দাগগুলো সোজা, নিচের থেকে উপর দিকে দিলে নিচের ফোঁটা বড় হবে, উপর দিকে শুরু হবে। এভাবে আপনি আঁকতে পারেন, এটা আপনার জন্য খুব সহজ হবে। দাগগুলো সবগুলো কিন্তু একই মাপের সোজা রাখতে হবে। তাহলে কেমন লাগলো এই দৃশ্যটি আঁকা কমেন্ট করে জানাবেন। বর্ষাকালের সুন্দর একটি দৃশ্য আপনি শিখতে পারলেন কিনা, অন্যকে শেখাতে পারবেন কিনা, এটাও কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনার দেখে ভালো লাগলো, শিখতে পারলেন এবং অন্যকেও শেখাতে পারবেন। ভিডিওটি অন্যদেরকে দেখাবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। ধন্যবাদ।